ঢাকা ছিল একসময় মুঘল সাম্রাজ্যের সমৃদ্ধ রাজধানী। শত শত বছর ধরে ভাইসরয়দের কৃতিত্বপূর্ণ শাসনের ফলে গড়ে উঠেছে জাঁকজমকপূর্ণ প্রাসাদ, মসজিদ, সমাধি, দুর্গ প্রভৃতি। সময়ের আগ্রাসন, বিরূপ আবহাওয়া ও লুটতরা সত্ত্বেও এই সমস্ত স্থাপনার কিছু কিছু টিকে রয়েছে। যা হোক, এই সকল স্থাপনার মধ্যে সুন্দরতম স্থাপনা হচ্ছে আওরঙ্গাবাদ, যার প্রচলিত নামই হচ্ছে লালবাগ দুর্গ। বাস্তবেই একজন মোগল রাজপুত্রের অপূর্ণ স্বপ্নকেই প্রতিফলিত করেছে এই লালবাগ দুর্গ। যদিও লালবাগ দুর্গের সেই জাঁকজমকপূর্ণ অবস্থা এখন আর নাই, অনেক কিছুই বিলুপ্ত প্রায়। তারপরও আমি চেষ্টা করে যাব কিছু কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরতে, এবং আশা করি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এটি হলো এখন লালবাগ দুর্গের ঢোকার গেট, এবং 2টা টিকিট কাউন্টার সবসময় ওপেন থাকে। প্রথমে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হবে। দেশি দর্শনার্থীদের জন্য 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 10 টাকা। তাছাড়া কিন্তু এই লালবাগ দুর্গ রবিবারে বন্ধ থাকে। লালবাগে ঢুকলেই প্রথমে চোখে পড়বে এর প্রাকৃতিক সৌন্দর্য ও ফুলে ফুলে ভরা পরিবেশের ছোঁয়াতে। আমি শীতকালে ভিডিওটি করেছিলাম, তো এই ফুলগুলো আমাকে খুবই মুগ্ধ করেছিল, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। চমৎকার বড় বড় বাসন্তী গাঁদা ফুটে আছে লালবাগে। কি অপূর্ব রং, তাই না? খুব সুন্দর। লালবাগ কেল্লাতে এই লাল ফুলগুলো ফুটে আছে। এই ফুলগুলোর নাম হচ্ছে স্যালভিয়া, এবং বাংলায় বলে লাল ঋষি। অপূর্ব লাগছে। এখন আমরা দেখতে যাব পরিবিবির সমাধি, যে সমাধিকে কেন্দ্র করে এই লালবাগ কেল্লা এত ফেমাস। দেখতে পাচ্ছেন লালবাগের অভ্যন্তরে শামশাদ বানুয়ের সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যা, গ্রেভ অফ শামশাদ বানু। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু সেই পরি বিবির সমাধি। পরি বিবির আসল নাম ছিল ইরান দুগ্ধ রাহমাত বানু, কিন্তু কথিত আছে যে উনি পরীর মতো সুন্দরী ছিলেন, যার কারণে আদর করে তাকে ডাকা হতো পরি বিবি। তো 1684 সালে মানে পরি বিবির অকাল মৃত্যুর পর এই লালবাগের মধ্যস্থলেই সমাধিস্থ করা হয়, এবং উনি ছিলেন, পরি বিবি ছিলেন শায়েস্তা খানের সবচেয়ে প্রিয় কন্যা। তো তখন লালবাগের কাজ চলছিল আর কি। তো সেই সময়ই আসলে পরি বিবির অকাল মৃত্যুতে তার বাবা শায়েস্তা খান উনি পরিকল্পনা করেন যে এখানেই তার মেয়েকে সমাধিস্থ করবেন, এবং এই পরি বিবির মাজারকে কেন্দ্র করেই, বা সমাধিকে, সরি মাজার না, সমাধিকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে এই পুরো লালবাগটা। এই যে দেখতে পাচ্ছেন 3টা সারিবদ্ধ সমাধি, একটা মধ্যেখানে বড় এবং 2 পাশে ছোট। তো এইটা হচ্ছে, এই বড় সমাধিটা হচ্ছে আপনার খোদাবন্ধ মির্জা বাঙালির সমাধি, যাকে বলা হতো যে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়ক ছিলেন। আর পাশে যে 2জন ছোট ছোট মানে সমাধি দেখতে পাচ্ছেন, বাচ্চার কবর, এইটা আসলে একেবারে অজ্ঞাত শিশুর। আমাদের আসলে কেউই জানা নাই, ইতিহাসে জানা নাই যে এই দুটো শিশুর খবর আসলে কার, এই আর কি। তো আমরা পুরো একটু দেখি।
আচ্ছা, এখন আমরা ঢুকবো হাম্মামখানায়। এটা হচ্ছে এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতায় প্রথম হাম্মাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটেছে তুরস্কে এবং পারস্যে। তো চলুন আমরা একটু হাম্মামখানাটা দেখে আসি। আপনার হাম্মামখানার উপরে ছাদে যাওয়ার যে সিঁড়ি, তবে সম্ভবত সিঁড়িটা বন্ধ আছে, তারপরেও আমরা একটু উঠতে পারি। হাম্মামখানার উপরেই ছিল দরবার হল। ছাদের উপর প্যারাপেট দেয়াল ও পাথরের রাকেটের উপর সমান্তরাল কার্নিশ রয়েছে, যা এখন পুরোপুরি তালাবন্ধ অবস্থায় রয়েছে। এটা ছিল হাম্মামখানার ভিতরে খুব বড় একটা ফোয়ারা। আসুন এবার ভিতরে হাম্মামখানাটা দেখে আসি। এটা ছিল পরী বিবির চৌবাচ্চা, হাম্মামখানার ভিতরের চৌবাচ্চা। এখানে উনি গোসল করতেন, পানি দিয়ে পূর্ণ থাকতো। উপরে এটা ওই যে আসলে বাথরুম বা শৌচাগার যেটাকে বলে, এটা ছিল আর কি মেনলি টয়লেট, যেটা আসলে মানে সেই আমলে এরকম আসলে স্থাপত্য আসলেই কিন্তু খুব সুন্দর, আসলেই অদ্ভুত ব্যাপার। এই যে এরকম অনেক খোপ আছে এখানে, সম্ভবত মোমবাতি টোমবাতি জ্বালায় রাখতো, এরকম ক্যান্ডেল। আমরা আসলে তো আর এখন এইটা আরেকটা রুম, বাথরুমের পাশে গোসলখানার হাম্মামখানার ভিতরে এটা একটা রুম। আমি জানি না এই রুমে কি করতেন ওনারা, বাট সুন্দর আর কি। Excuse me, একটু প্লিজ। হাম্মামখানার সাথেই ছিল এই যে বাইরের খোলা পরিবেশ দেখার জন্য একটা বড়, কি বলবো এটাকে, ব্যালকনি, জানালা, এরকম একটা কিছু লিস্ট আর কি। প্রচন্ড সুন্দর বাতাস আসছে, দারুণ বাতাস আসছে কিন্তু। আর এই যে এগুলোতে ক্যান্ডেল জ্বালায় রাখা হতো, এই যে খোপ খোপ গুলোতে দেখছেন, এগুলোতে ক্যান্ডেল জ্বলতো সেই সময়। একবার ভাবেন তো কি অপূর্ব লাগতো। আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি, আর ভাল লাগছে। লালবাগ দুর্গের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন হচ্ছে দক্ষিণ তোরণ। ত্রিতল বিশিষ্ট এই তোরণটির উপরতলার নির্মাণ কাজ অসম্পূর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়েছিল বলেই মনে করা হয়। পাথরের খিলান সংলগ্ন ফটক বন্ধ করার জন্য পাথরের তৈরি দরজা এখনও স্থাপিত আছে। দক্ষিণ তোরণের সাথেই রয়েছে গোপন সুড়ঙ্গ পথ। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গোপন সুড়ঙ্গ পথের মুখ লালবাগ কেল্লার। তো সুড়ঙ্গ পথটা একটু দেখি আসেন। এই যে এইটা হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। এখন বন্ধ আছে আর কি। এই সুড়ঙ্গ পথ দিয়ে আসলে দেখা যেত যে সৈন্যরা বা শায়েস্তা খানের যারা সৈন্য ছিলেন, তারা বিভিন্ন রকম মাটির নিচ দিয়ে অন্য জায়গায় পৌঁছাইতেন, বা তাদের বিভিন্ন রকম যুদ্ধকালীন কার্যকর্ম সমাধান করতেন আর কি। তো এখন গেটটা বন্ধ রয়েছে আর কি। এই যে
শায়েস্তা খানের রাজত্ব দেখতে পাচ্ছেন, ইতিহাসের অন্যতম একটা স্থান আর কি। কল্পনা করাও যায় না যে সেই সময় আসলে এরকম স্থাপত্য তৈরি হয়েছিল। খুব সুন্দর, আসলে খুব সুন্দর, খুব সুন্দর। আমি মাঝে মাঝে যখন এই মানে স্থাপত্যগুলো দেখি তখন আমি চিন্তা করি যে সেই সময়কার যে যারা তৈরি করেছে এই সব ভবনগুলো মানে কতটা তারা বিচক্ষণ ছিলেন। হ্যাঁ, মাঝে মাঝে এটা ভাবি যে কি অদ্ভুত তাদের মানে চিন্তা শক্তি ছিল যে সেই সময়কার আমলেও তারা এত সুন্দর স্থাপত্য তৈরি করেছেন আর কি। সত্যি অপূর্ব। তো চলুন আমরা বের হয়ে যাই, আমরা আরো অনেক কিছু দেখার বাকি আছে। পাহাড় জয় করে ফেলছি, পাহাড়ে উঠছি দৌড়ায়। তো এইটা হচ্ছে লালবাগ কেল্লার ছাদ। আমরা উপর থেকে একটু নিচের ওই দৃশ্যটা দেখি, চমৎকার দৃশ্য। আসে আমরা হাঁটি একটু। আস এই গাছগুলোর সৌন্দর্য কিন্তু চমৎকার। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেলা করছে। এই কেল্লা ছাদে প্রচুর ছোট ছোট বাচ্চারা আসছে, তারা খেলা করছে। বিকেল বেলাটা কিন্তু চমৎকার লাগে এই জায়গাটায়। শুধু একটু পাহাড় দিয়ে উঠতে হবে কষ্ট করে আর কি। না ভয় নেই, সামনে সিঁড়ি আছে। যারা পাহাড় দিয়ে দৌড়ায় উঠতে পারবে না তারা সিঁড়ি দিয়ে উঠে পড়বেন। দেখাও এটা, এটা সিঁড়ি, ছাদে ওঠা সিঁড়ি আর কি। হ্যাঁ, এবার আমরা মূল ছাদে চলে যাই। এই যে লালবাগকে মেন এটা, ওটা সুন্দর লাগছে। এই জায়গায় একটু দাঁড়াই। এখানে গোলাপ বাগান, এখন কিন্তু গোলাপগুলো শেষ হয়ে গিয়েছে, শীতের শেষ তো। ওখানে 1 বছর বা তার কিছু অধিক সময় হবে নতুন আবিষ্কৃতই বলা যায় উদ্যান পাওয়া গিয়েছে আর কি। চলেন আমরা একটু দেখে আসি। মানে ওনারা যে বাগান করতেন সেটার একটা আলামত পাওয়া গিয়েছে। তার অতি আবিষ্কৃত মোগল বাগান। এখানে ফুল গাছ লাগানো ছিল বা গাছ টাছ লাগানো ছিল। Recent exposed Mughal roof top garden system here. পাখি কিচিরমিচির করছে। দূরে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদে শায়েস্তা খান নামাজ পড়তেন। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে শায়েস্তা খান নামাজ পড়তেন বা মোগল ওই সময়কার মানুষরা নামাজ পড়তেন। আসলে আমরা ছাদ থেকে নেমে যাই, কারণ এখন মোটামুটি 5টা বেজে গেছে। 5টা বাজলে কিন্তু লালবাগ কেল্লা বন্ধ হয়ে যায়। তো এই যে হুইসেল শুনতে পাচ্ছেন, তার মানে কিন্তু এখন আমাদেরকে তাড়াতাড়ি লালবাগ কেল্লা লিভ করতে হবে। এই যে এই ছোট ছোট খোপগুলো দেখতে পাচ্ছেন রুমের মতো, এইগুলো ছিল এই যে শায়েস্তা খানের সৈনিক ব্যারাক, মানে সৈনিকদের ব্যারাক ছিল এগুলা। এই যে তো সৈনিক ব্যারাকে একটু বসে যায় আর কি। হাঁপিয়ে গিয়েছি, এত লালবাগের কেল্লাটা এত বেশি বড় যে একটু বিশ্রাম না নিয়ে আসলে সম্ভব না, রেস্ট নিয়ে নিয়ে দেখাতে হচ্ছে আর কি।
তো চলেন দেখি। এই যে এগুলো সব সৈনিক ব্যারাক এবং বিশাল বড় সৈনিক ব্যারাক, অনেক বড়। এগুলো সব সৈনিক ব্যারাকের অন্তর্ভুক্ত আর কি, বিশাল। এইটি হলো মুঘল ডুয়েল পানি নিষ্কাশন ব্যবস্থা। এই কেল্লাতে যত রকম পানির চাহিদা ছিল সেই সমস্ত পানির চাহিদা কিন্তু এখান থেকে পরিচালিত হতো, এবং আমি ভেবে অবাক হচ্ছি যে ওই সময় এটা কিভাবে ওনারা সম্ভবপর করেছিলেন। পরিবিবির সমাধি থেকে প্রায় 40 মিটার পশ্চিমে অবস্থিত আয়তাকার 3 গম্বুজ বিশিষ্ট এই লালবাগ দুর্গ মসজিদ, যেখানে নামাজ পড়েছেন শায়েস্তা খান সহ আরও সেই সময়ের ইতিহাস সমৃদ্ধ ব্যক্তিগণ। এই লালবাগ দুর্গে প্রতিদিনই কম বেশি ফরেনাররা আসেন এবং এনজয় করেন জায়গাটা, যেটা আমাদের দেশের জন্য আসলে একটা গৌরবের ব্যাপার। তাছাড়াও কিন্তু এখানে স্টাডি ট্যুরের জন্য বিভিন্ন স্কুল কলেজ এমনকি ঢাকার বাইরে থেকেও অনেক স্টুডেন্টরা আসে। লালবাগ কেল্লাতে বাথরুম এবং রেস্টের জন্য চমৎকার ব্যবস্থা আছে। ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য আছে আলাদা বিশ্রামাগার, পুরুষদের জন্য আছে আলাদা টয়লেটের ব্যবস্থা। তাছাড়া সকলের জন্য বিশুদ্ধ খাওয়ার পানির সুব্যবস্থাও কিন্তু এখানে আছে। মানে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই জায়গা। অনেক সুন্দর একটা জায়গা, মানে প্রচুর প্রচুর গাছ ফুলের একটা জায়গা। ঘোরার জন্য কিন্তু দারুণ চমৎকার একটা প্লেস এই লালবাগের কেল্লা। তো আপনারা একটু সময় সুযোগ বুঝে কিন্তু চলে আসতে পারেন, আমি কথা দিচ্ছি ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকার জন্য এতটা সময় আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলেই খুব সুন্দর, মনটা ভালো হয়ে যায় আর কি। আল্লাহ হাফেজ।